ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে প্রাত্যহিক জীবনে আধ্যাত্মিকতা কী করে আনব সেই নিয়ে স্মরণ মনন করব। আমরা যদি দেখি তাহলে দেখব যে সমস্ত বস্তু ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত। এটা আমার আপনার কথা নয়, ঈশোপনিষদে বলা হয়েছে ঈশাবাস্যমিদং সর্বং। অর্থাৎ আমাদের এই ক্ষণস্থায়ী জগতে যা কিছু পরিবর্তনশীল তা সবই ঈশ্বরে আবৃত। এই পরিবর্তনশীল জগতে ঈশ্বর নিজে সব রকম পরিবর্তনশীল বস্তুর মধ্যে ছড়িয়ে আছেন। সেই কারণেই সব কিছুর মধ্যে অবস্থিত সেই আনন্দঘন পরমেশ্বরের সঙ্গে যুক্ত হয়ে আনন্দে থাকো। তোমার আনন্দকে কোনো সীমার মধ্যে আবদ্ধ করে রেখো না, বিশেষত যে বিষয়ে তুমি এখনো কিছু জানো না। এই পরিবর্তনশীল জগতে সমস্ত অস্তিত্বের মধ্যেই ঈশ্বর বিদ্যমান এবং সকলেই ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত। তার মানে আমরা আমাদের অজ্ঞানতার জন্য মনে করছি যে এই বিশ্বজগৎ শুধুমাত্র একটা বস্তুময় অস্তিত্ব, কিন্তু তা নয়। এই নিখিল বিশ্বকে যদি প্রকৃতপক্ষে অদ্বৈত জ্ঞানের দৃষ্টি দিয়ে আমরা দেখি তাহলে কি দেখব না, সেটি আসলে আত্মা, আর অন্য কিচ্ছুই না। সেজন্য আমরা এটা কেন বুঝতে পারি না? এই অজ্ঞানতার জন্য। লাটু মহারাজ তাঁর সৎকথা গ্রন্থে খুব সুন্দর করে বলছেন যে মায়া এমনই জিনিস যে সত্যকে মিথ্যে বলে বোধ হয় আর মিথ্যাকে সত্য বলে বোধ হয়। সবই মায়ার খেলা। কার ইচ্ছা নয় যে সুখে থাকে? সুখে থাকবার জন্যই তো কত ফন্দি মতলব আঁটছে, কিন্তু ফন্দি করলে দুঃখ পাবে। এও এক ভগবানের মায়া। ভগবানের মায়া বোঝা খুব কঠিন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার মায়া চায় সেই দুঃখ পাবে, আমার মায়ায় ভুলো না, আর যে আমাকে চায় সে সুখে থাকবে। দেখুন কি সুন্দর কথা না? যে আমাকে চায় সে সুখে থাকবে, আর যে আমার মায়াকে চায়। আমরা সমস্ত মানুষ কিন্তু সবাই এই মায়ার জগতের সেই নাম, রূপ, ঐশ্বর্য, টাকা, পুত্র, কন্যা, স্ত্রী, এই সংসারের সব কিছু নিয়ে জড়িয়ে রয়েছে। এগুলো ঈশ্বর ছাড়া নয়, সব ঈশ্বরময়, তাকে বাদ দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু আমরা জড়িয়ে পড়ছি। ভগবান শ্রীকৃষ্ণের কত রকম খেলা আছে, এবং সেই জন্য তিনি বলছেন যদি আমাকে ভগবান বলে মনে করো তাহলে বেঁচে যাবে, তা না হলে নানান রকম সংশয়ে দুঃখ পাবে। লাটু মহারাজ বলছেন যে জনৈক একজনকে বললাম তোমার শরীর অসুস্থ বলে কাশিতে এসেছো, শরীর ভালো হয়ে আসছে, আরও কিছুদিন বিশ্বনাথের দরবারে থাকো। তিনি বললেন ভাই তাহলে মঠ চলবে না, সব গোলমাল হয়ে যাবে। এখন দেখছো তো সে চলে গেল, মঠ কি চলছে না? কারুর জন্য কি কাজ আটকায়? যার কাজ সে করিয়ে নেয়। একজন গেলে তো আর একজনকে করতে হয়। স্বামীজি চলে গেলেন, কই তাতে মঠফট ভেঙে গেল না। এই রকম হওয়াটা মায়া। ভগবান তোমাকে ছেলে দিয়েছেন, ভালো কথা, যাতে ভগবানের কৃপায় বেঁচে থাকে সেজন্য প্রার্থনা করতে পারো, কিন্তু আমার করতে গেলেই দুঃখ পাবে। কিন্তু যদি ভগবানের সন্তান এরকম বোধ থাকে তাহলে সে মরে গেলেও কোনো দুঃখ হবে না। কেননা তুমিই দিয়েছিলে, আবার তুমিই নিলে। যতদিন সেবা করতে পেরেছি করেছি। সেই জন্য বলছেন লাটু মহারাজ
এই সৎ কথায় বেশি আসক্তি বা মায়া করতে নেই। এই মায়া যত দুঃখ দেয়। আর যদি ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস থাকে, ভগবানকে ডাকে, তাহলে ধাক্কা সামলাতে পারবে। জীব আগের দুঃখের কথা ভুলে যায়, তাই তো এত দুর্দশা। আগে কি কষ্ট ছিল, এখন কি অবস্থা হয়েছে, এই রকম করে দেখলে আর দুঃখ হয় না। তাঁর কৃপায় একটু সুবিধা হয়ে গেলেই জীব সব ভুলে যায়। ঠাকুর বলতেন, উপকার কখনো ভুলো না, যতদিন বাঁচবে কৃতজ্ঞতা রেখো। এবং ঠাকুর বারবার বলতেন, উপলক্ষ ভুলতে নেই, তা সে বড় লোকই হোক আর গরিব লোকই হোক না কেন, তাতে কিচ্ছু এসে যায় না। জীব ভুলে যায়, তাই তো এত দুর্দশা। এই সব মায়ার খেলা। সেই জন্য আমাদের এই আত্মজ্ঞানটি দরকার। প্রাত্যহিক জীবনে আধ্যাত্মিকতা আনতে গেলেই আত্মজ্ঞান। উপায়টা কি? জমে বৈশ বৃণুতে, অর্থাৎ যে সাধক কেবল আত্মাকেই বরণ করে নেন, প্রার্থনা করেন, সেই আত্মান্বেষী ব্যক্তি স্বয়ং আত্মাকে লাভ করতে পারেন। ভাবটা হচ্ছে আত্মা নিত্য প্রাপ্ত। যে আত্মার প্রকাশে সমস্ত বস্তু প্রকাশিত, যে আত্মা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই, সেই আত্মাকে জানতে বা পেতে হলে অন্যান্য বস্তু জানতে বা পেতে যেরকম আয়াস করতে হয়, এখানে তার প্রয়োজন নেই। অর্থাৎ আত্ম উপলব্ধির এটাই বৈশিষ্ট্য, তাকে কোথাও গিয়ে পেতে হয় না, কোনো কর্মের দ্বারা লাভ করতে হয় না, কোনো বস্তুর সাহায্যে অর্জন করতে হয় না। এই জ্ঞানে কোনো ইন্দ্রিয়ের প্রয়োজন নেই, মন বুদ্ধি পর্যন্ত এখানে অপ্রয়োজনীয়, অতিরিক্ত। আমরা নানান ভোগ বাসনার দ্বারা আত্মাকে ঢেকে রাখি, আমরা নানান বস্তু চাই, পেয়েও থাকি, কিন্তু ভুলে যাই যে ঈপ্সিত এবং প্রাপ্ত সকল বস্তুর স্বরূপই হচ্ছে সেই একই আত্মা। সুতরাং কেবল আত্মাকেই চাইতে হবে, অন্য কোনো বস্তু চাইলে হবে না। এই জন্য আত্মান নেব, অর্থাৎ এরূপ অধিকারীর কাছে তিনি নিজের তনু শরীর অর্থাৎ স্বরূপকে অনাবৃত করেন, প্রকাশ করেন। উপনিষদের এই তত্ত্বটি আমাদের বারবার বুঝতে হবে। সেজন্য আমাদের বর্তমান স্বাভাবিক সচেতন অবস্থায় ঈশ্বর আছেন জাগতিক প্রকাশের আড়ালে, এই প্রকাশের পশ্চাৎপটে আছেন, সবার অলক্ষ্যে আছেন সেই ঈশ্বরই। শঙ্করাচার্য বলছেন, একজন ভ্রান্তিপথে চালিত মানুষ তার বোধে যাই দেখুক না কেন, সে আসলে এক ব্রহ্মকেই দেখছে। সে ঝিনুক দেখে আর ভুল করে, মনে করে সেটা রূপ। সে ব্রহ্ম দেখে আর মনে করে জগৎকে দেখছে। আমরা সম্মোহিত হয়ে একটা বিশ্বাস বা কল্পনায় মনে করি এই আপাত বিশ্ব জগৎই প্রকৃত সত্য, আর আমরা সীমিত অস্তিত্ব সম্পন্ন বস্তু। কিন্তু আমাদের এই নিজেদের সম্মোহিত অবস্থা থেকে বারবার বেরিয়ে আসতে হবে, এবং নিজেদেরকেই বেরিয়ে আসতে হবে, প্রকৃত সত্যে নিজেদেরকেই জাগরিত হতে হবে। সেজন্য আমাদের জানতে হবে যে ঈশ্বর শুধুমাত্র সমস্ত প্রাণী বা জীবে বর্তমান নয়, তিনি প্রত্যেকটা জড় পদার্থের মধ্যেও বর্তমান রয়েছে। সেজন্য ঈশ্বরের আরাধনা দুটো উপায়ে করা যায়। একটা উপায় হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে, আর দ্বিতীয়টা হচ্ছে প্রতিটি মানুষের মধ্যে যে ঈশ্বর বিরাজমান, সেই মানুষের পুজো করে। আমরা যখন বলি যে আমাদের প্রতিদিনের জীবনের মধ্যে আধ্যাত্মিকতা নিয়ে আসব, তখন এই দ্বিতীয় পদ্ধতিটাই আমাদের বুঝতে হবে। অর্থাৎ প্রত্যেকটা প্রাণী ও ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুর মধ্যে ঈশ্বরকে আরাধনা করা। এবং সেই ঈশ্বরকে আরাধনা আমরা কিভাবে করব? যদি বেদান্তের সেই উচ্চতম আদর্শকে আমরা গ্রহণ করতে পারি। সেটি কি? স্বামীজি বলছেন, ঈশ্বরকে খুঁজো না, তাকে দেখো। স্বামীজির সেই জন্যে মূল দুটি উপদেশ, তার শিক্ষার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডিভিনিটি অফ ম্যান, দৈবী সত্তা, আর দ্বিতীয় উপদেশ হচ্ছে মানুষের অন্তরে স্থিত ঈশ্বরের আরাধনা। কি না, একটা হচ্ছে দৈব সত্তা, ডিভিনিটি, মানুষ নয়, দেবতা। আর দ্বিতীয় দেবতা বলে জেনে বসে থাকবো না, তাহলে দেবতা যদি আসে তাহলে পুজো করো। স্বামীজি বলছেন, মানুষ স্বভাবতই ত্রুটিহীন, পূর্ণতা প্রাপ্ত, অসীম এবং শাশ্বত। সেই জন্য স্বামীজি চেয়েছিলেন প্রত্যেকটা মানুষ যেন তার এই আধ্যাত্মিক
এবং দৈবী প্রকৃতির প্রতি সচেতন হয়। এবং খুব স্বাভাবিকভাবেই আমাদের এর থেকে বোধ আসে যে আমাদের নিজেদের প্রকৃতিকে যদি আমরা দৈব বলে ভাবি, তাহলে অন্যের প্রকৃতি, অর্থাৎ আমার উল্টো দিকে যিনি রয়েছেন তার প্রকৃতিকেও আমরা দৈব বলেই ভাবব। আমরা এটা বলতে পারি না যে আমি পবিত্র দেবতা আর তুমি মানুষ বা পশু, সেটা যুক্তি বিরোধী চিন্তা হবে। যদি প্রত্যেকেই দেবতা হন, তাহলে প্রত্যেকটা মানুষের এবং জীবের প্রতি আমাদের মনোভাব হওয়া উচিত শ্রদ্ধার এবং পূজার। আমি যদি তোমাকে ঈশ্বর বলে গণ্য করি, তোমার দিকে তাকিয়ে আমার যদি মনে হয় তুমি ভগবান, পবিত্র, ঈশ্বর, কোনো সাধারণ মানুষ নয়, তাহলে সেই সচেতনতা আমার প্রত্যেকটা ক্ষেত্রে আসবে। কারণ নিজের সম্মুখে ঈশ্বর বিদ্যমান, এই উপলব্ধির পরে কে না পারে বিচলিত হয়ে থাকতে। সেজন্য অতিথি দেব ভব, সারা বিশ্বে উদ্ভাবিত অভিমত, জল, বৃষ্টি, বাতাস সব ঈশ্বর। আর এটাই যদি সত্য হয় এবং সেটা যদি সত্য ব্রহ্ম হয়, তাহলে বাস্তব জগৎ সেটা পবিত্র সত্য, আলাদা চারিত্রিক দিক থেকে এত বহুলতা, বৈশিষ্ট্যপূর্ণ, কিন্তু আসলে সেই একতা। তাহলে এই বহুবিধতা কেন, এই বিবিধতা কেন? না, বৈদান্তিকরা বলছেন তুমি যদি সন্ধ্যার অন্ধকারে রজ্জুকে সর্প বলে বিভ্রান্ত হও, তাহলে রজ্জু তো সত্যি সত্যি সর্প হয়ে যায় না। সেক্ষেত্রে সাপের ছায়াকে এক সত্যিকারের রজ্জুর ওপর তুমি আরোপিত করছো। রজ্জু সবসময় রজ্জুই থাকে। যখন তুমি সত্যিটা বুঝতে পারো, তখনই তোমার অজ্ঞানতা দূর হয়ে যায়। আর তখনই তুমি বলো যে অজ্ঞানতাটা একটা বাস্তব আর সত্যিটা আর একটা বাস্তব। সেটা বলা যায় না, অজ্ঞানতা অজ্ঞানতাই। সেজন্য এই বিভিন্নতা, বিবিধতা থাকে ততক্ষণ যতক্ষণ আমরা অজ্ঞান। কিন্তু যখন আমরা জ্ঞানের আলোয় আলোকিত হই, তখন আমরা সব অদৃশ্য হয়ে যায়। সাধু সুন্দর সিংয়ের খুব একটি কাহিনী রয়েছে। সাধক কবি সুকণ্ঠের অধিকারী দ্বিজেন্দ্রলাল রায়ের একমাত্র পুত্র এবং অরবিন্দের শিষ্য তাঁর সান্নিধ্যে আসেন। সাধু সুন্দরের জন্ম 1889 সালে একটা শিখ পরিবারে। ছোটবেলায় খ্রিস্টান মিশনারি স্কুলে পড়তেন। গুরু গ্রন্থ সাহেবের প্রতি তার একনিষ্ঠ নিষ্ঠা ছিল। স্কুলে পড়ার সময় বাইবেল পড়তে হতো। তিনি কোনো আকর্ষণ অনুভব করেননি খ্রিস্ট ধর্মের প্রতি। প্রচণ্ড খ্রিস্ট বিদ্বেষী হয়ে ওঠেন। বাইবেল কেন, শিখ যারা তারা শুধু গুরুগ্রন্থই পড়বে। একদিন বাবার সামনেই কেরোসিন ঢেলে বাইবেল পড়ালেন। কিন্তু পরে তিনি হিন্দু যোগশাস্ত্রে আকৃষ্ট হয়ে দীক্ষা নিলেন। শান্তি এলো না। তীব্র খ্রিস্টান বিদ্বেষের ফলে আত্মগ্লানি এলো। ভাবলেন আত্মহত্যা করবেন। স্থির হলো শেষ প্রার্থনায় বসবেন। ভোর রাত্রে 3টের সময় উঠে প্রচণ্ড ঠান্ডা জলে স্নান করে প্রার্থনায় বসলেন, ভগবান তুমি যদি সত্য হও তাহলে দিশা দাও, নইলে আত্মবিসর্জন করব। হঠাৎ 4:30 সময় খ্রিস্ট এলেন। বললেন, কেন তুমি আমাকে দুঃখ দিচ্ছ? আমি ক্রুশে ঝুলেছি তোমাদের জন্যই তো, যাতে তোমরা মুক্তির স্বাদ পাও। তিনি চলে গেলেন। শান্তি নেমে এলো জীবনে। যাকে বিদ্বেষ করলাম তিনিই এলেন। এ তো স্বপ্ন নয়, এ তো সত্যি। বরফ জলে স্নান করে কেউ স্বপ্ন দেখে না। সুন্দর সিং বললেন, শান্তি ছিল চিরস্থায়ী। খ্রিস্টের আদেশও ছিল আমার বাণী বাহক হও। তিনি দুর্গম তিব্বতে যান, খালি পায়ে বরফের উপর দিয়ে পথ চলে সবসময় খ্রিস্টের অভয় স্পর্শ পেলেন। এবং তীর্থযাত্রার গতিপথ ছিল পাঞ্জাব, কাশ্মীর, আফগানিস্তান, বেলুচিস্তান হয়ে তিব্বতে। একবার লামাদের বিচারে প্রাণদণ্ডের বিধান এলো। এক বাড়ির কুয়োর মধ্যে ফেলে দেয়া হলো। কিন্তু ওটা মৃত্যুকূপ ছিল, শুকনো কুয়ো, মৃতদেহ সহ যাবতীয় আবর্জনা। তিনি চোখের জলে বাইবেল স্মরণ করলেন, প্রভু কেন তুমি আমাকে ত্যাগ করলে, কি অপরাধে? এদিকে কুয়োর মুখে ঢাকনা ছিল, তালা লাগানো ছিল। 3 দিন কাটলো, তারপর ঢাকনা খোলা আর শব্দ। নেমে এলো একটা দড়ি। ওপরে উঠে এলেন। কাউকে দেখতে পেলেন না। খবর পেয়ে লামারা ছুটে এলো। এখান থেকে তো কেউ বেঁচে ফেরে না। তারা দেখলো খ্রিস্টান ভূত ফিরে এসে ভাষণ দিচ্ছে। খুঁজলেন দোষী কে ওর চাবি খুলে দিল। চাবির রক্ষক বিশ্বস্ত লামা বলল, চাবি তো আমার কোমরেই ঝুলছে। ভয় পেল লামারা, ভূতকে ছেড়ে দিল।
দিলীপ কুমার রায় তার আরও ঘটনার বিবরণ দিয়েছেন। তিনি একবার জিপসিদের অতিথি হয়েছিলেন। চা খাওয়ার জন্য পেয়ালাটা নিজে ধুয়ে চা খাবেন বলে নিতে চাইলেন, তারা হতে দিল না, কারণ অতিথি। তারা লম্বা লম্বা জিভ দিয়ে পেয়ালার তলা পর্যন্ত সাফ করে দিল। তিনি সেই চা ফেলে দিতে চাইলে পরিবেশক বলল, কেন? সাধুজি বলেন, ভারতীয়রা খাবার আগে হাত ধুয়ে সব নেয়, তোমরা ভীষণ বোকা, সব পাত্রকে ধুয়ে নাও, তোমাদের উদর পাত্রকেও তো ধুয়ে নিতে হয়। সাধু সুন্দর সিং গেরুয়া আলখাল্লা পড়তেন, বলতেন, আমি ইন্ডিয়ান, আমার ইষ্ট তো শুধু খ্রিস্টান দেশগুলোর জন্য ক্রুসে ঝোলেনি, সব দেশের জন্যই তার মৃত্যুবরণ। আমি বিশ্ব মানব, ভারতে জন্মেছি মাত্র। অর্থাৎ এই বোধটা এসে যায়। সদর্থক চিন্তা আসলে এই অশুভ চিন্তা তখন দূরে চলে যায়, এই অজ্ঞানতা দূরে চলে যায়। সেজন্য ওই জগন্মাতা মহামায়া তিনি বুদ্ধিরূপেণ সংস্থিতা। সেই জন্য মায়ের কাছে প্রার্থনা করতে হয়, তুমি আমাদের বুদ্ধিকে শুদ্ধ করে কল্যাণ কর্মে নিযুক্ত করো, আমাদের প্রসারিত করো, শুভ বুদ্ধি যে তুমি মা তা বুঝতে দাও। আমরা বুঝতে পারি না। এই কামনারূপী অসুরকে নিহত করতে হয়। তখন সন্তান আনন্দে উদ্বেল হয়ে ওঠে। সেই জন্য ওই আমাদের সকলকে ঐহিক এবং পারত্রিক কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। এই আত্মনিয়োগটাই কিন্তু আসল। সেই জন্য আমরা যখন এই প্রত্যহিক জীবনে আধ্যাত্মিকতার কথা ভাবি, তখন যেমন আমরা শুনলাম, তেমনি সুখ শান্তির জন্য আমাদের মনে রাখতে হবে দুটি বিষয়, একটা নির্বাসনা আর একটা সন্তোষ। বেশিরভাগ মানুষ মনে করি সম্পদ বাড়লে সুখ বাড়বে, তা কিন্তু নয়। সন্তোষ বাড়ানোর জন্য মনোভাবটা গড়ে তোলার দরকার। চাহিদা বা বাসনা হচ্ছে কৃত্রিম দারিদ্র, তাই সন্তুষ্ট হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। শাস্ত্র বলছে, যদৃচ্ছা লাভ সন্তুষ্টি সন্তোষো সুখ লক্ষণম। যা কিছু আছে তাতে সন্তুষ্ট হওয়াটাই সন্তোষ, এটাই সুখের লক্ষণ। এই সন্তোষ ধনী হলে আর মানসিক দারিদ্র্য থাকে না। তখন দেখবেন এই প্রতিদিনের জীবনে যে আধ্যাত্মিকতা, সেটা জন্য আর নতুন করে ভাবতে হয় না, সেটা প্রতিদিনের জীবন চর্যায় চলে আসে। অর্থাৎ আমাদের একটা অ্যাটিটিউড গড়ে তোলা, দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গিটা যখন গড়ে ওঠে, তখন আমরা প্রতিদিন ধীরে ধীরে আধ্যাত্মিক হয়ে যাই। সেই জন্য শরণাগতি, কর্ম, এগুলো তো একটা পার্ট, কিন্তু তার সাথে আমাদের মনে রাখতে হবে যে সেই কবিগুরুর কথা, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ। পেয়েছি সন্ধান তব অন্তর্যামী, অন্তরে দেখেছি তোমায়। আমরা সেই প্রার্থনাই করব। এই পথ চলাতেই আনন্দ। তাই প্রতিদিনের জীবনটাকে আমরা আনন্দে পরিপূর্ণ করে নেব এবং সকলকে নিয়ে আমরা এইভাবে সেই পরম সম্পদের দিকে, পরম আনন্দের দিকে, পরম গতির দিকে আমরা চলে যাব। সেখান থেকেই আমরা শক্তি পাব। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।